আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমি তোমাদের নূর ভাইয়া। আজকের ক্লাসে আমরা চিটাগং বোর্ড 2024 সালের জৈব যৌগ অধ্যায়ের উপর আসা সিকিউ নিয়ে আলোচনা করব। তো বেসিক্যালি চিটাগং বোর্ডে জৈব যৌগের উপর দুইটা কোশ্চেন আসছে, দুইটা কোশ্চেন। একটা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে 3 মার্কসের জন্য, আরেকটা এখানে দেখতে পাচ্ছ 4 মার্কসের জন্য। টোটাল 7 মার্কস আসছে এই চিটাগং বোর্ডে 2024 সালে। চলো আমরা একটু সলভ করি। প্রথম কোশ্চেনটা সলভ করব। এখানে ক্যালসিয়াম কার্বাইড এবং তার সাথে পানির বিক্রিয়া করছে, ফলে এখানে এ উৎপন্ন হয়েছে আর এখানে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন বলছে উদ্দীপকের এই যৌগটির অসম্পৃক্ততা কিভাবে প্রমাণ করবে, অর্থাৎ এই যৌগটা কি সেটা তো ফাইন্ড আউট করতে হবে। তাহলে ক্যালসিয়াম কার্বাইড এটার সাথে যদি পানির বিক্রিয়া করি তাহলে এ উৎপন্ন হয়, এটা একটা গ্যাস, আর যেটা আমরা জানি কি অ্যাসিটিলিন বা ইথাইন, তাই না? দেখো এটা কিভাবে, যে ক্যালসিয়াম কার্বাইড CaC2 এটার সাথে হচ্ছে 2H2O, তাহলে এখানে হচ্ছে C2H2 এবং উৎপন্ন হবে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই না? এই যে এটা, এই বিক্রিয়াটা আমরা অলরেডি দেখছিলাম। তো এখানে এই যে C2 আর এখানে দুইটা হাইড্রোজেন, এখানে C2 দুইটা কার্বন আর এখান থেকে দুইটা হাইড্রোজেন মিলে এখানে C2H2 উৎপন্ন হয়। আর অবশিষ্ট এখানে তুমি যদি এখানে একটু ভালো করে তোমাকে দেখাই, দেখো এই দুই অণু পানিটাকে ভাঙবে কিভাবে। এক অণু পানি থেকে আমরা পাই একটা OH মাইনাস আর একটা H প্লাস, তাই না? এক অণু পানি থেকে আমরা পাই, মানে এক অণু পানি যদি থাকতো তাহলে একটা H প্লাস একটা OH মাইনাস পাইতাম। দুই অণু পানি থেকে দুইটা OH মাইনাস আর দুইটা H প্লাস পাবো, স্বাভাবিক। এখন এই দুইটা H প্লাস যাবে দুইটা কার্বনের সাথে, তাহলে C2 আর দুইটা হাইড্রোজেন মিলে উৎপন্ন করে C2H2, আর বাকি দুইটা OH যাবে ক্যালসিয়ামের সাথে, ফলে উৎপন্ন করবে কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আর এই C2H2টাকে আমরা লিখি এইভাবে, এই যে CH ট্রিপল বন্ড আর C ট্রিপল বন্ড C, আর এখানে H এখানে H, রাইট? অর্থাৎ CH ট্রিপল বন্ড CH। অল রাইট, তাহলে এটা হচ্ছে ইথাইন। ইথাইন এটা হচ্ছে কি ইথাইন, যেটা হচ্ছে কি একটা অ্যালকাইন, আর অ্যালকাইন কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। এটার অসম্পৃক্ততা প্রমাণ করতে হবে। তাহলে এটার অসম্পৃক্ততা প্রমাণ করতে পারি দুইটা দিয়ে, একটা হচ্ছে ব্রোমিন টেস্ট আর একটা কি বেয়ার টেস্ট। তাহলে চলো আমরা একটু প্রমাণ করি। প্রথমে ব্রোমিন টেস্টটা দিব। ব্রোমিন টেস্ট, প্রথমে আমরা ব্রোমিন টেস্টটা নিব। অর্থাৎ ব্রোমিনের যে লাল বর্ণ সেটাকে নষ্ট করে দিবে কে অ্যালকাইন। তাহলে এই যে নাও CH ট্রিপল বন্ড CH, আর এখানে ব্রোমিন অ্যাড হবে। কিন্তু এখানে ব্রোমিন কয় অণু অ্যাড হবে বলো তো? এখানে ব্রোমিন অ্যাড হবে 2 মোল বা 2 অণু। ঠিক আছে, কেন? কারণ হচ্ছে এখানে ট্রিপল বন্ড আছে। এক অণু ব্রোমিন অ্যাড হইলে ট্রিপল বন্ডের থেকে একটা বন্ড ভাঙবে, আর 2 অণু বা 2 মোল ব্রোমিন অণু থাকলে তাহলে এটা দুইটা বন্ড ভাঙবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যাড করো, কি উৎপন্ন হয় দেখো, এই কার্বন এবং এই কার্বন, দেখো CH CH এভাবে লিখলাম। এখন ট্রিপল বন্ড ছিল, দুইটা বন্ড ভেঙে গেছে, তাহলে দুইটা বন্ড ভাঙা মানে কি এই কার্বনের দুইটা হাত ফাঁকা, এই কার্বনেরও দুইটা হাত ফাঁকা। বুঝতে পারছো? এখানে ট্রিপল বন্ড ছিল, তাহলে দুইটা বন্ড ভেঙে গেছে, তার মানে এই কার্বনেরও দুইটা হাত ফাঁকা, এই কার্বনের দুইটা হাত ফাঁকা। আর এখানে ব্রোমিন আছে টোটাল কয়টা? চারটা। চারটার মধ্যে এখানে যাবে দুইটা, এই কার্বনে যাবে দুইটা ব্রোমিন, এই কার্বনে যাবে দুইটা ব্রোমিন, রাইট? তাহলে এটা হইলো CH Br2 CH Br2, ওকে? CH Br2 আর এটার নাম ইথাইন। এটা হচ্ছে ব্রোমিন অ্যাড হইছে। এটার কালার কি? কালার হচ্ছে রেড কালার। এটার কালার কি? রেড কালার। রেড কালার ছিল বেচারা, কিন্তু এখানে কি কালার নষ্ট হয়ে গেছে, নো রেড কালার। এই যৌগটাতে কোনো রেড কালার নাই, কারণ রেড কালারটা কি করছে? নষ্ট করে দিছে। কে নষ্ট করে দিছে? এই রেড কালারটা নষ্ট করে দিছে এই অ্যালকাইনটা, অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্রোমিন টেস্ট। এখন বেয়ার টেস্টটা হচ্ছে আমরা দেখবো বেয়ার টেস্ট। বেয়ার টেস্ট হচ্ছে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কাহিনী। তো চলো এটা দেখি আমরা। তাহলে এখানে এখানে ভাইয়া হচ্ছে আমরা অ্যালকাইনটাকে নিব আবার, CH ট্রিপল বন্ড CH, এটার সাথে আমি বিক্রিয়া করব কি পানি আর কি জাইমন অক্সিজেন। প্রভাবক কি থাকবে? পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4। কিন্তু এখানে কথা হচ্ছে যখন আমরা অ্যালকিন নিয়েছিলাম, অ্যালকিন তখন কিন্তু ডাবল বন্ড ছিল, তাই না? তখন ছিল কি ভাইয়া? ডাবল বন্ড, এবং সেখানে 1 মোল পানি এবং 1 মোল অক্সিজেন দিয়ে বিক্রিয়াটা হয়ে গেছিল। কিন্তু এখানে তো আর ডাবল বন্ড নাই, এখন কি আছে? ট্রিপল বন্ড। তাহলে 1 মোল পানি এবং 1 মোল অক্সিজেন দেয়া পোষাবে না। কয় মোল লাগবে?
2 মোল পানি আর লাগবে 2 মোল অক্সিজেন। বুঝতে পারছি? যখন অ্যালকিন ছিল তখন 1 মোল পানি এবং 1 মোল অক্সিজেন জার্মান অক্সিজেন দিয়ে পোষায় গেছিল। এখন তো কি ট্রিপল বন্ড আছে, তাই 2 মোল পানি লাগবে, 2 মোল জার্মান অক্সিজেন লাগবে। আর এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালার কি? এটার কালার তো আমরা জানি বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণ, যেখানে যে বইতে যেটা দেয়া। তাহলে আমি ধরলাম এটা পার্পেল কালার, পার্পেল কালার। তাহলে ভাইয়া দেখো এইখানে, তাহলে এখানে হচ্ছে তোমার এই পানিটাকে যদি ভাঙি, 1 মোল পানিকে ভাঙলে আমরা পাইতাম OH মাইনাস আর H প্লাস। কয় মোল পানিকে ভাঙতেছে? 2 মোল, তাহলে 2টা OH মাইনাস আর 2টা H প্লাস। আর এখানে তো 2টা জার্মান অক্সিজেন আছে। এই 2টা জার্মান অক্সিজেন কি করবে জানো? এই যে এই 2টা জার্মান অক্সিজেন এই 2টা হাইড্রোজেন প্লাসকে অ্যাটাক করবে। এই 2টা জার্মান অক্সিজেন 2টা হাইড্রোজেন প্লাসকে অ্যাটাক করবে। অ্যাটাক করে একটা অক্সিজেন একটা হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করলে OH মাইনাস হয়। তাহলে 2টা অক্সিজেন 2টা হাইড্রোজেন প্লাসের সাথে বিক্রিয়া করলে 2টা OH মাইনাস আসবে। তার মানে এখানে তো আগে থেকে 2টা OH মাইনাস ছিল, আরো 2টা OH মাইনাস অ্যাড হবে। টোটাল OH মাইনাস কয়টা হইলো? 4টা টোটাল। তাহলে 4টা OH মাইনাস। কয়টা? 4টা OH মাইনাস। টোটাল কয়টা হইলো? 4টা OH মাইনাস। তাহলে এটা আমি লিখি, এখানে হচ্ছে কার্বন কার্বন ট্রিপল বন্ড ছিল, তাহলে ট্রিপল বন্ড থেকে এই যে কার্বন কার্বন ট্রিপল বন্ড ছিল, তাই না? এখন ট্রিপল বন্ড থেকে এখন সিঙ্গেল বন্ডে রূপান্তর হবে। আর এই কার্বন কার্বনের ট্রিপল বন্ড ছিল, এখন সিঙ্গেল বন্ড, মানে কি 2টা বন্ড ভেঙে গেছে। 2টা বন্ড ভাঙা মানে এই কার্বনের 2টা হাত ফাঁকা, এই কার্বনের 2টা হাত ফাঁকা। আর এখানে যে 4টা OH মাইনাস ছিল, প্রতিটা OH মাইনাস প্রতিটা হাতে যে অ্যাড হবে, এই যে প্রতিটা হাতে যে অ্যাড হইল। আর এটাকে তুমি এভাবে লিখতে পারো CH OH2 CH OH2। এই যে এটাই হচ্ছে আমাদের আনসার। আর এখানে নো পার্পল কালার, নো পার্পল কালার, কারণ কালারটা নষ্ট করে দিছে এই অ্যালকাইনটা। তাহলে এটা দিয়ে অসম্পৃক্ততা পরীক্ষা কি করতে পারি? প্রমাণ করতে পারি, তাই না? শেষ। তাহলে আমরা ব্রোমিন টেস্ট এবং বেয়ার টেস্ট দিয়ে প্রমাণ করে ফেললাম। ওকে, পরবর্তী কোশ্চেনটাতে দেখি কি বলছিল। পরবর্তী কোশ্চেনটা বলছে যে এখানে আরেকটা বিক্রিয়া দেয়া আছে CH3 CH2 CH2 ব্রোমিন, মানে CH3 CH2 CH2 এইটাকে তো আমরা বলি কি প্রোপাইল, তাই না? এটা হচ্ছে প্রোপাইল অ্যালকাইল, 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল। তাইলে এটার নাম হবে প্রোপাইল ব্রোমাইড। এটার নাম তো সোডিয়াম হাইড্রোক্সাইড, এখানে বি আর এখানে NaBr। এটা বোঝা যাচ্ছে আশা করি যে এখানে কি উৎপন্ন হবে। এটা কিন্তু জলীয় দ্রবণ, জলীয় দ্রবণটা ইউজ করছে। তাহলে চলো আমরা দেখি এখানে কি উৎপন্ন হয়। তাহলে এখানে CH3 CH2 CH2 Br প্লাস NaOH, আর এটা কি কি ফর্মে আছে? অ্যাকুয়াস, জলীয় দ্রবণ। তাহলে এইখানে হচ্ছে কি উৎপন্ন হবে দেখো, এটাও তো প্রতিস্থাপন বিক্রিয়া, তাই না? যখন জলীয় দ্রবণটা ইউজ করি সোডিয়াম হাইড্রোক্সাইড তখন প্রতিস্থাপন বিক্রিয়া দেখা যায়। তাহলে CH3 CH2 CH2 এটার সাথে যাবে OH-টা, এই যে OH-টা যাবে CH3 CH2 CH2 এটার সাথে যাবে OH। তাহলে উৎপন্ন হবে CH3 CH2 CH2 OH। ঠিক আছে? আর প্লাস সোডিয়াম এবং ব্রোমিন, এই যে সোডিয়াম এবং ব্রোমিন, তাহলে এটা মিলে তৈরি করবে সোডিয়াম ব্রোমাইড। কি তৈরি করলো? সোডিয়াম ব্রোমাইড। ঠিক আছে? তাহলে এখানে CH3 CH2 CH2 Br আর এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে যে CH3 CH2 CH2 এর সাথে যাবে OH-টা, তাহলে CH3 CH2 CH2 OH আর N এর সাথে Br সোডিয়াম ব্রোমাইড। এটা তো উপরে লেখাই আছে। তাহলে এই যে এখানে যে উৎপন্ন হলো CH3 CH2 CH2 OH, এটার নাম কি? এটার নাম হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল। OH মানে কি? অ্যালকোহল মূলক। তাহলে এখানে 1 2 3 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এটার নাম কি? প্রোপানল। 1 কার্বন হলে মিথানল, 2 কার্বন হলে ইথানল, 3টা কার্বন আছে, তাহলে এটার নাম কি হবে? ইথানল। তাহলে এখন বলছে বি যৌগ, বি যৌগটা ফাইন্ড আউট করছে, এটা হচ্ছে বি যৌগ প্রোপানল। প্রোপানল থেকে কি তৈরি করতে বলছে? ইথেন। প্রোপানল থেকে কি তৈরি করতে হবে? ইথেন। তাহলে এটা কিভাবে বের করব? প্রোপানল, ঠিক আছে আমি লিখে নিই, প্রোপানল, প্রোপানল থেকে তৈরি করতে হবে কি? ইথেন, ইথেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, প্রোপানলে কয়টা কার্বন আছে? 3টা কার্বন। ইথেনে কয়টা কার্বন আছে? 2টা কার্বন। তার মানে চিন্তা করতে হবে ডি কার্বক্সিলেশন, কারণ 3টা কার্বন থেকে 2টা কার্বনে কনভার্ট করতে হবে। তাহলে এখানে ডি কার্বক্সিলেশন চিন্তা করতে হবে। তাহলে এটা কি খুব কঠিন? না, এটা আমরা পারবো, এটা আমরা ইনশাল্লাহ পারবো। তাহলে প্রোপানলটারে দেখো, প্রোপানলটারে প্রথমে একটু সাইজ করি। ডি কার্বক্সিলেশনে যেতে হলে তোমার একটা লবণ লাগে, সোডিয়াম ইথানয়েড বা সোডিয়াম প্রোপানয়েড
বা সোডিয়াম বিউটানোয়েট, তাই না? এই যে সোডিয়াম প্রোপানোয়েট, তাহলে এই প্রোপানলটারে প্রথমে সোডিয়াম প্রোপানোয়েটে নিতে হবে, এরপরে তুমি ডিকার্বক্সিলেশন করলেই এই প্রোপানোয়েটটা মানে 3 কার্বনটা 2 কার্বনে চলে আসবে। আমার উদ্দেশ্যই তো 3 কার্বন থেকে 2 কার্বনে যাওয়া, তাহলে ডিকার্বক্সিলেশনটাই চিন্তা করা লাগবে মাথায়। তাহলে প্রোপানলটাকে নিলাম আগে, প্রোপানল। তাহলে আমি যদি সোডিয়াম প্রোপানোয়েট বানাইতে চাই তাহলে আমার প্রোপানোয়িক অ্যাসিড লাগবে, কারণ প্রোপানোয়িক অ্যাসিড থেকেই তো সোডিয়াম প্রোপানোয়েট তৈরি করা যায়, তাই না? এটা আমরা পড়ছি। তাহলে দেখো ধীরে ধীরে প্রোপানলটা নেই, প্রোপানল। তাহলে প্রোপানলটারে যদি প্রোপানোয়িক অ্যাসিডে নিতে হয় তাহলে আমরা ধাপে ধাপে করব। CH3 CH2 CH2 OH, এটা হচ্ছে প্রোপানল, তাই না? তাহলে এটার সাথে হচ্ছে জার্মান অক্সিজেন, আর এখানে হচ্ছে K2 Cr2 O7 প্লাস সালফিউরিক অ্যাসিড, রাইট? আচ্ছা, তাহলে এই যে প্রোপানলটার সাথে জার্মান অক্সিজেন বিক্রিয়া করলাম, এই প্রভাবক, তাহলে প্রোপানেল তৈরি হবে আগে, তাই না? প্রোপানেল, তাহলে CH3 CH2 CHO, এই যে 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, প্রোপানেল, 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। এটা আমরা পড়ছি আগে যে অ্যালকোহলের সাথে জার্মান অক্সিজেন এবং এগুলো প্রভাবক দিলে অ্যালডিহাইড উৎপন্ন হয়, আবার অ্যালডিহাইডের সাথে জার্মান অক্সিজেন এবং সেম প্রভাবক ইউজ করলে কি হয়? জৈব অ্যাসিড। তাহলে এই যে 2 নম্বরে হচ্ছে আমরা জৈব অ্যাসিডটা পাবো। এই যে তোমার হচ্ছে অ্যালডিহাইডটা নেই, CH3 CH2 CHO, এটা কি? 3 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড যেটার নাম প্রোপানেল, এর সাথে জার্মান অক্সিজেনটা বিক্রিয়া করব এবং প্রভাবক সেম K2 Cr2 O7, এই যে, আর এখানে হচ্ছে সালফিউরিক অ্যাসিড, দুইটা প্রভাবক। তাহলে এখানে উৎপন্ন হবে কি? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে CH3 CH2 COOH, এই যে প্রোপানোয়িক অ্যাসিড, CH3 CH2 COOH, প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে প্রোপানলটারে প্রোপানেলে নিলাম, প্রোপানেলটারে প্রোপানোয়িক অ্যাসিড নিয়ে গেলাম। এখন এই প্রোপানোয়িক অ্যাসিডটারে সোডিয়াম প্রোপানোয়েট বানাইতে হবে। তাহলে 3 নম্বর স্টেপে আমরা এই সোডিয়াম প্রোপানোয়েটটা নেই, CH3 CH2 COOH, এটার সাথে আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব, NaOH। তাহলে এখানে উৎপন্ন হবে, দেখো কি মেকানিজমটা খুব সহজ, দেখো CH3 CH2 COO, এই যে এটা, এটার সাথে আসবে কি? এটার সাথে আসবে এই সোডিয়ামটা, কারণ এটাকে যদি ভাঙো তাহলে তুমি পাবা CH3 CH2 COO মাইনাস, আর এখানে থাকবে কি H প্লাস, তাই না? এটা হচ্ছে প্রোপানয়েট আয়ন আর এটা হচ্ছে হাইড্রোজেন প্লাস, এটা হচ্ছে প্রোপানয়েট আয়ন আর এটা হাইড্রোজেন প্লাস। আর সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে ভাঙলে আমরা জানি Na প্লাস আর OH মাইনাস, রাইট? তাহলে ভাইয়া এই CH3 CH2 COO মাইনাসটা, ঠিক আছে, তোমার হচ্ছে এটা যাবে Na প্লাসের সাথে, তাহলে উৎপন্ন হবে CH3 CH2 COO Na, আর এই OH-টা H প্লাসের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, রাইট? তাহলে CH3 CH2 COOH, এই যে CH3 CH2 COO মাইনাস, এটা হচ্ছে প্রোপানয়েট আয়ন এবং H প্লাস, এটা যাবে সোডিয়াম প্লাসের সাথে, তাহলে উৎপন্ন করলো দেখো সোডিয়াম প্রোপানয়েট, CH3 CH2 COO Na, সোডিয়াম প্রোপানয়েট, আর OH মাইনাস H প্লাসের সাথে গেলে আমরা জানি পানি তৈরি হবে। তাহলে এই যে সোডিয়াম প্রোপানয়েট পাওয়া মানেই তোমার ডিকার্বক্সিলেশন ডান। এখন ডিকার্বক্সিলেশন করে ফেলবো, তাহলে CH3 CH2 COO Na, আর এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড এবং প্রভাবক হচ্ছে তাপ আর ক্যালসিয়াম অক্সাইড। তাহলে দেখো এখানে কি উৎপন্ন হয়, এই যে CH3 CH2, এতটুকু পর্যন্ত থেমে যাও, এটার সাথে আসবে এই হাইড্রোজেনটা, তাহলে এই যে CH3 CH2 এটার সাথে হাইড্রোজেন অ্যাড হইলে CH3, আর এখানে CH3 হয়ে যাবে, তাই না? এই যে CH3 CH2, আর এই CH2 এর সাথে একটা হাইড্রোজেন অ্যাড হয়েছে, তাহলে CH3 হয়ে গেছে, এই যে CH3 CH3, আর এখানে সোডিয়াম একটা, এখানে একটা, কয়টা হলো? দুইটা, Na2, আর এখানে একটা কার্বন, আর এখানে 1 2 3টা অক্সিজেন, তাহলে O3। তোমার আসলে লাগতো কি ভাইয়া? তোমার আসলে লাগতো ইথেন, তাই না? যে দেখো তোমার লাগতো হচ্ছে প্রোপানল থেকে ইথেন, আর তুমি ডিরেক্টলি কিন্তু ইথেনটা পেয়ে গেলা, এই যে ইথেন, তুমি কিন্তু ডিরেক্টলি ইথেনটা পেয়ে গেলা, রাইট? এই যে তার মানে ডিকার্বক্সিলেশন করাটা মানে কার্বক্সিলেশন কখন করবো, মানে চিন্তা করতে হবে যখন আমার কার্বন সংখ্যা কমাবো। তাহলে এই যে প্রোপানল থেকে ইথেন, প্রোপানলের ছিল 3টা কার্বন, ইথেনে ছিল 2টা কার্বন, তাহলে যে 3 কার্বন থেকে যে 2 কার্বনে কনভার্ট হওয়া, এখানে মানে বুঝতে হবে ডিকার্বক্সিলেশন অ্যাড করতে হবে। তাহলে প্রোপানলটারে প্রথমে প্রোপানেল, তারপর প্রোপানোয়িক অ্যাসিড,
প্রোপানয়িক অ্যাসিডটাকে সোডিয়াম প্রোপানয়েডটাকে ডিকার্বক্সিলেশন মারলেই এই যে 3টা কার্বনটা 2টা কার্বনে কনভার্ট হয়ে গেল। আর ডিরেক্টলি আমার ইথেন বের করতে বলছিল, আমি ইথেনটাও কি করছি, পেয়ে গেছি। ওকে, এই ছিল হচ্ছে প্রসেস। এগুলো পুরোটাই তোমার প্র্যাকটিসের উপর। যত বেশি সিকিউ প্র্যাকটিস করবা, বিক্রিয়া প্র্যাকটিস করবে, ইনশাল্লাহ তত বেশি তুমি এটাকে আয়ত্ত করে নিতে পারবে। এই জৈব যুগে ইনশাল্লাহ তোমার কোনো প্রবলেম হবে না। সিকিউ বেশি বেশি কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে, অ্যানালাইসিস করতে হবে। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের সিকিউ সলিউশন ক্লাস। পরবর্তীতে আমরা আরেকটা বোর্ড নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।